মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশ আফগানিস্তান ও পাকিস্তান, যাদের ভ্রাতৃত্বের গল্প থাকার কথা ছিল, আজ সেখানে কেবলই বারুদের গন্ধ। সীমান্তের কাঁটাতারের ওপারে এখন আর কোনো সংলাপ নেই, আছে কেবল কামানের গর্জন। আকাশ চিরে ছুটে যাচ্ছে পাকিস্তানের যুদ্ধবিমান, আর কাবুলের আকাশে ভাসছে অনিশ্চয়তার কালো ধোঁয়া। কূটনৈতিক আলোচনার টেবিলে দীর্ঘদিনের জমানো ক্ষোভ আজ সরাসরি রণক্ষেত্রে রূপ নিয়েছে। ইসলামাবাদ কি তবে কাবুলের বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ঘোষণা দিল? বিডি সংবাদ 0.1-এর আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই রক্তক্ষয়ী সংঘাতের পেছনের কারণ এবং বর্তমান পরিস্থিতি। পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন ও বিপজ্জনক অধ্যায়। আফগান তালিবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ইসলামাবাদ এই অভিযানের নাম দিয়েছে অপারেশন গজব ললিক হক। পাকিস্তানের দাবি, সম্প্রতি সীমান্তে তাদের বেশ কয়েকজন সেনাকে হত্যা এবং কয়েকজনকে অপহরণ করার জবাব দিতেই এই হামলা। শুক্রবার ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মুশাররফ জাইদি এক বার্তায় জানান, রাজধানী কাবুল সহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের বিমান বাহিনী হামলা চালিয়েছে। পাকিস্তানের দেওয়া তথ্য মতে এই অভিযানে এখন পর্যন্ত অন্তত 133 জন আফগান সেনা নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছে। তবে এই সংখ্যার নিরপেক্ষ সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, শেষ হয়েছে সব কূটনৈতিক প্রচেষ্টা, এখন এটি সরাসরি দুই দেশের সংঘাত। তার দাবি, পাকিস্তান অনেক চেষ্টা করেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে, কিন্তু ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। অন্যদিকে কাবুলের পক্ষ থেকে এসেছে পাল্টা হুঙ্কার। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই তারা সীমান্তে তীব্র প্রতিরোধ করে তুলেছে। তালেবান কর্তৃপক্ষের দাবি, তাদের পাল্টা হামলায় ইতোমধ্যে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং সীমান্তের অসংখ্য পাকিস্তানি চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে। দুই দেশই দাবি করছে তারা যা করছে তা কেবলই আত্মরক্ষামূলক, কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। দীর্ঘ মাস ধরে চলা পারস্পরিক অবিশ্বাস, ডুরান্ট লাইন নিয়ে দ্বন্দ্ব এবং সীমান্তের সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতাই কি এই যুদ্ধের মূল কারণ? বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে এর প্রভাব কেবল এই দুই দেশেই সীমাবদ্ধ থাকবে না, পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী সাধারণ মানুষ এখন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, বাড়ছে মানবিক সংকটের আশঙ্কা। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ ও প্রতিবেশী দেশগুলো পরিস্থিতির ওপর নজর রাখলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের যুদ্ধবিরতির ইঙ্গিত পাওয়া যায়নি। কাবুল এবং ইসলামাবাদের এই ইঁদুর বেড়ার লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটি এখন বড় প্রশ্ন। এই যুদ্ধ কি এশিয়ায় নতুন কোনো সংকটের জন্ম দেবে? আপনার মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত খবরের প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বিডি সংবাদ 0.1। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।